যে সমস্ত উপভোক্তা এখনো টাকা পাননি তারা আজকের মধ্যেই প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পেতে চলেছেন। প্রায় ৩.৫ লক্ষ উপভোক্তা এখনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পায়নি। বাংলা আবাসের আওতায় বাড়ি নির্মাণের প্রথম কিস্তির ৬০,০০০ টাকা এখনো প্রায় ৩.৫ লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। সেই সমস্ত উপভোক্তা আজকের মধ্যেই সেই টাকা পেয়ে যাবেন। বাকি প্রত্যেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে যাতে প্রথম কিস্তির ৬০,০০০ টাকা আজকের মধ্যে পৌঁছে দেওয়া হয়, সেই জন্য নবান্নের তরফে নতুন গাইডলাইন বা নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকা ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি জেলায় জেলায়, প্রতিটি জেলার ব্লকে ব্লকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে ব্লক স্তরে আধিকারিকদের ৪ দফা নজরদারি বা গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে। তাছাড়া কুচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি থেকে শুরু করে যে সমস্ত জায়গায় আবাসের কাজ থমকে ছিল উপনির্বাচনের কারণে, সেই সমস্ত ডিস্ট্রিক্টে ইতিমধ্যেই টাকা ঢোকার কাজ শুরু করে দেওয়া হয়েছে এবং সেই ডিস্ট্রিক্টের উপভোক্তাদের মোবাইলে এসএমএসও আসা শুরু হয়ে গেছে। বাংলা আবাসের যে সমস্ত উপভোক্তা এখনও টাকা পাননি এবং যে সমস্ত উপভোক্তা অলরেডি টাকা পেয়ে গেছেন, অর্থাৎ যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, তাদের জন্য প্রশাসনের তরফ থেকে কি নির্দেশ করা হয়েছে, প্রশাসনের তরফ থেকে যে গাইডলাইন বা নির্দেশিকা করা হয়েছে, সেই গুরুত্বপূর্ণ নির্দেশিকায় কি বলা হয়েছে সংক্ষেপে আলোচনা করব। বাড়ি নির্মাণের জন্য উপভোক্তাদের কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এবং প্রথম কিস্তির টাকা পাওয়ার কতদিন পর দ্বিতীয় কিস্তির টাকা পাবেন, বাড়িটি আপনাকে কিভাবে বানাতে হবে, তাছাড়া পিডব্লিউএল লিস্ট অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে এবং আরও অন্যান্য একাধিক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তো তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে রাখবেন। এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনার বন্ধুবান্ধবদের শেয়ার করে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানিয়ে দিতে সাহায্য করবেন। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, একাধিক গুরুত্বপূর্ণ আপডেট আপনারা পেতে চলেছেন এই ভিডিওর মাধ্যমে। যে সমস্ত উপভোক্তা এখনো পর্যন্ত বাংলা বাড়ি প্রকল্পের আওতায় বাড়ি নির্মাণের প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পাননি, তারা আজকের মধ্যেই সেই টাকা পেতে চলেছেন। নবান্নের তরফ থেকে ১২ লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ২৬ তারিখের মধ্যে অর্থাৎ ২৬শে ডিসেম্বরের মধ্যে এই প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ সম্পূর্ণ করতে হবে বলে একটি গাইডলাইন বা নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছিল এবং সেই নির্দেশিকা কিন্তু প্রতিটি জেলায়, প্রতিটি ব্লকে পাঠানো হয়েছিল। গত সপ্তাহে মঙ্গলবার থেকে রাজ্য সরকার আবাসের টাকা ছাড়তে শুরু করে ৩-৪ দিনের মধ্যে এই টাকা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাওয়ার কথা। যদিও মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ৩১শে ডিসেম্বরের মধ্যে সময়সীমা রেখেছেন, কিন্তু তার আগেই টাকা বণ্টনের কাজ শেষ করে ফেলতে চায় প্রশাসন। মুখ্যমন্ত্রী যেদিন টাকাটা রিলিজ করেন, তিনি জানিয়েছিলেন ৩১শে ডিসেম্বরের মধ্যে সকল উপভোক্তা বাড়ি বানানোর টাকা পেয়ে যাবেন। তবে ইতিমধ্যেই নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে যে বৃহস্পতিবারের মধ্যেই টাকা দেওয়ার কাজ শেষ হয়ে যাচ্ছে, এমনটাই কিন্তু খবর ছিল। ইতিমধ্যেই এই আপডেটে বলা হয়েছে, নবান্ন সূত্রের খবর অনুযায়ী এখনো পর্যন্ত মাত্র ৮,২২,০০০ উপভোক্তা এই টাকা পেয়েছেন। বাকিদের ২৬শে ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে, এমন নির্দেশ দেওয়া হয়েছিল জেলায় জেলায় নবান্নের তরফ থেকে প্রতিটি জেলার ডিস্ট্রিক্টে এবং প্রতিটি ব্লকে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেখানে স্পষ্ট বলা হয়েছে, একজন যোগ্য উপভোক্তা যাতে বাদ না যায় তা নিয়ে সরাসরি জেলা শাসকদের কড়া নির্দেশ দিয়েছেন নবান্ন, যাতে করে যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে বাড়ি বানানোর টাকা পায়, কেউ যাতে বাদ না যায় সেই মর্মে কিন্তু নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে। প্রত্যেক জেলায় জেলায় জানা গিয়েছে এই মুহূর্তে বর্তমানে রাজ্য সরকারের একাধিক সামাজিক প্রকল্পে কাজ চলছে, সবই প্রায় সময়সীমা ধরে। রুটিনের কাজের সঙ্গে এই বিপুল পরিমাণ টাকা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করতে হিমশিম খাচ্ছে ব্যাংক। তার মধ্যে অনেক সরকারি কর্মী এই উৎসবের মরশুমে ছুটি নেন। এর মধ্যে ব্যাংক এই সংস্কৃতির বাইরে নয়, তাই একটু সময় লাগছে। এবং এই আপডেটে বলা হয়েছে, তার উপরে কেওয়াইসি হাতে না থাকা, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তিকরণ না থাকা, মোবাইল নম্বরে গরমিল থাকা এবং বেশ কিছু সমস্যা রয়েছে বলে জানা গিয়েছে। তার উপর ট্যাপ কাণ্ডের পর থেকে বাড়তি সতর্ক ব্যাংক ও রাজ্য প্রশাসন। এখানে বলা হয়েছে,
নতুন করে যাতে কোনো অভিযোগ না ওঠে সেদিকে নজর রাখতে দুপক্ষ সতর্ক। অ্যাকাউন্ট নিয়ে সামান্যতম ত্রুটি বিচ্ছেদ ধরা পড়লে টাকা আটকে দেওয়া হচ্ছে, কেননা ইতিমধ্যেই বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। যদিও রাজ্য প্রশাসন ও উন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার সাফ জানিয়েছেন যে আবাসের টাকা দেওয়ার জন্য নতুন করে কোনো সময়সীমা দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটাই চূড়ান্ত বলে ধরে নেওয়া হয়েছে আপাতত। মুখ্যমন্ত্রী যা বলেছিলেন, অর্থাৎ 31শে ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়ার কাজ শেষ করে ফেলতে হবে, তবে যে গতিতে কাজ চলছে মনে হচ্ছে যে সামান্যতম উপভোক্তা বাকি রয়েছেন তাদেরকেও কমপ্লিট করে দেওয়া হবে। অর্থাৎ ইতিমধ্যে বলা হয়েছে মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছেন এটা চূড়ান্ত ঘোষণা বলে ধরে নেওয়া হয়েছে এবং 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে বলে খবর উঠে এসেছে। এবারে আসবো, টাকা দেওয়ার কাজ শেষ হলেই বাড়ি তৈরি নিয়ে এসওপি জারি করবেন নবান্ন। প্রথম কিস্তি ৬০,০০০ টাকা খরচ করলেই তবেই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যাবে। এক্ষেত্রে এনওসি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিভাবে এই এনওসি দিতে হবে, কত অবধি কাজ করলে পরবর্তী দ্বিতীয় ধাপের জন্য টাকার জন্য আবেদন করা যাবে, সবটাই কিন্তু এনওসির মাধ্যমে জানানো হবে। প্রথম কিস্তির টাকা পাওয়ার পর একটা এনওসি জারি করা হবে। এরপর বাড়ি নির্মাণের কাজের পর দ্বিতীয় ধাপে টাকার জন্য কতদিন পর আবেদন করা যাবে সেটা কিন্তু এই এনওসি জারি করার পর জানা যাবে। তাছাড়াও পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে ৪ দফা গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে, অর্থাৎ ৪ দফা নির্দেশিকা বেঁধে দেওয়া হয়েছে। বাংলা বাড়ি প্রকল্পের আওতায় বাংলা বাড়ি প্রকল্পে ঘুষ নেওয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। এই ধরনের যে কোনো অভিযোগের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিতে হবে। সমস্ত জেলার প্রশাসককে সেই নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। আবাস প্রাপকের কাছ থেকে ঘুষ চাওয়া, হুমকি দেওয়ার মতো ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নিতে হবে প্রতিটি জেলাকে, এই নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও বাংলার বাড়ি প্রকল্পের আওতায় আজকের ডেটেও টাকা ক্রেডিট হয়েছে। ইতিমধ্যে আপনি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার লাইভ প্রমাণ। ৬০,০০০ টাকা ইতিমধ্যে ক্রেডিট হয়েছে। যে সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ক্রেডিট হয়নি তাদের অনেকের মোবাইলে কিন্তু এরকম একটা মেসেজ পাঠানো হচ্ছে, যেখানে লেখা আছে, শুধু পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণ এর প্রথম কিস্তির ৬০,০০০ টাকা ছাড়া হয়েছে। এই টাকার সদ্য ব্যবহার করলে পরবর্তী কিস্তির টাকা ছাড়া হবে। প্রেরক পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা এই এসএমএসটি পাঠানো হচ্ছে। অনেকে আমাকে কমেন্টে স্ক্রিনশট পাঠিয়েছেন। তাছাড়া বাংলা আবাস যোজনার আওতায় ইতিমধ্যে নতুন একটি আপডেট প্রকাশ করা হয়েছে। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গ সরকার সমষ্টি উন্নয়ন ও আধিকারিক এবং বাংলার বাড়ি অভিযোগ সংক্রান্ত কিউআর কোড স্ক্যানের মাধ্যমেই নথিভুক্ত করুন। এখানে কিন্তু একটা এবার কিউআর কোড দেওয়া হয়েছে। এই কিউআর কোড স্ক্যান করে আপনারা কিন্তু অভিযোগ দ্বারস্থ করতে পারবেন। আপনার যদি এই সম্বন্ধে কোনো অভিযোগ থাকে, তাছাড়াও কিছু হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। লেখা রয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে নথিভুক্ত উপযুক্ত উপভোক্তা বাড়ি তৈরির আর্থিক সাহায্য পাওয়ার জন্য অথবা এর পরবর্তীতে ঘুষ চাওয়া বা দেওয়া একটি শাস্তিযোগ্য অপরাধ। এই মর্মে জানানোর জন্য অবিলম্বে এখানে টোল ফ্রি নম্বর দেওয়া রয়েছে, এই নম্বরে কল করতে হবে। সময় শনি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। সোম থেকে শনি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আপনাদেরকে এই টাইমের মধ্যে অভিযোগ দ্বারস্থ করতে হবে। এছাড়াও রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে প্রত্যেক ডিস্ট্রিক্টের প্রত্যেক ব্লকে ব্লক স্তরের আধিকারিকদের 4 দফা যাচাইয়ের নির্দেশিকা জারি করা হয়েছে। অর্থাৎ এই সময়ে যে সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বা ঢুকছে সেই সকল উপভোক্তাদের বাড়িতে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে আধিকারিকরা ভিজিট করবে। এরপর উৎসাহ জাগাবে বাড়ি নির্মাণের কাজের জন্য প্রথম পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে বাড়ি তৈরি কাজ শুরু করতে হবে। তৃতীয় পর্যায়ে আবারও সার্ভে হবে, ভিজিট করবে। তৃতীয় পর্যায়ে বাড়ি নির্মাণের কাজ যখন প্রায় শেষ, অর্থাৎ ছাদ পর্যন্ত হবে, এরকম অবস্থায় কিন্তু আবারও ভিজিট করবে। এরকম 4 দফা যাচাই করবে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা। ইতিমধ্যেই তাদের 4 দফা যাচাইয়ের নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে। তাছাড়াও রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে আবাস প্রকল্পের আওতায় বাড়ি বানানোর টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার পর বাড়ি নির্মাণের কাজ প্রায় শেষ হওয়ার পর
এসওপি বা এনওসি জারি করা হবে। এরপরেই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকার জন্য আবেদন করা যাবে। বাড়ি তৈরির কতদিন পর দ্বিতীয় কিস্তির জন্য আবেদন করা যাবে সেটা কিন্তু সেই এনওসিতেই জারি করা হবে বলে জানানো হয়েছে। তাছাড়া যে সমস্ত উপভোক্তাদের পিডব্লিউএল লিস্টে নাম রয়েছে, আপনারাও টাকা পাবেন, আপনাদেরকেও বাড়ি দেওয়া হবে। তবে আপনাদেরকে একটুখানি অপেক্ষা করতে হবে। অর্থাৎ পিডব্লিউএল লিস্টের 16 লাখ উপভোক্তাকে দুটি ভাগে ভাগ করে 2025 সালের মধ্যে তাদেরকেও বাড়ি দিয়ে দেওয়া হবে। এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রেস কনফারেন্সের মাধ্যমে স্পষ্ট জানিয়েছেন। আবাস যোজনার টাকা আজকে ঢোকা কমপ্লিট হবে। ইতিমধ্যেই সিংহভাগের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। কারো কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার মুখে। এইরকম অবস্থায় দাঁড়িয়ে যা 31 তারিখের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট করে দেওয়া হবে।